সেনাবাহিনীকে কিছুটা হলেও দায়িত্ব নিতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য। সহযোগিতার মাধ্যমে, সহমর্মিতার মাধ্যমে জনগণের মাঝে পুলিশকে, রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক ভাবে এই দেশটাকে, একটা রাজনীতির শেষ কি? রাজনীতির শেষ হচ্ছে নির্বাচন। এখন প্রত্যেকটা রাজনীতিবিদের তারা নির্বাচনমুখী, কিন্তু এই মুহূর্তে যখনই নির্বাচন দিতে যাবে বা নির্বাচন দেবে, এই নির্বাচনটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোলিং অথরিটি কারা হবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে বাংলাদেশে এখন পুলিশ প্রশাসনের কিন্তু মেরুদণ্ড ভাঙা। পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা কিন্তু এখন ফিরে আসেনি, এবং এই আস্থা ফিরে আনতে পুলিশ প্রশাসনকে আরো বেশি মেথডিক্যাল হতে হবে, সিস্টেমেটিক হতে হবে। জনগণকে আরো বেশি সহযোগিতার মাধ্যমে, সহমর্মিতার মাধ্যমে জনগণের মাঝে পুলিশকে ঢুকে যেতে হবে। এবং শুধু পুলিশটা, পুলিশের পাশাপাশি এই কাজগুলো সেনাবাহিনীকে করতে হবে। সেনাবাহিনীকে কিছুটা হলেও দায়িত্ব নিতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য। কারণ হচ্ছে যে বর্তমানে কোনো নির্বাচিত গভর্নমেন্ট না থাকার ফলে, যখনই নির্বাচিত গভর্নমেন্ট না থাকে তখন কিন্তু প্রশাসনের মেরুদণ্ড কিন্তু দুর্বল হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে কারা নির্বাচনটা সুসংগঠিত করবে, কে এই দায়িত্বটা নেবে? এই দায়িত্বটা নেওয়ার মতো স্ট্রাকচারালি এবং ফাংশনালি একটা অবস্থা সৃষ্টি করতে হবে। সেই অবস্থাটা সৃষ্টি করার আগেই কিন্তু আমরা আমাদের শৃঙ্খলা, যেমন এখন যদি কেউ কাউকে মারে অথবা কেউ কাউকে ধরে নিয়ে যায়, কেউ কিন্তু পাশে কথা বলবে না। পুলিশকে ডাকবে, পুলিশ হয়তো বা যাবে না, বা পুলিশ গেল, পুলিশ কিন্তু তেমন অ্যাক্টিভ ভূমিকা নিচ্ছে না। কারণ পুলিশ তো নিজে চিন্তা করছে যে তারও তো জানেন নিরাপত্তা দরকার, সেই বা কিভাবে সংঘর্ষে দাঁড়াবে। এই সব ক্ষেত্রে কিন্তু দেশে নাজুক অবস্থা সৃষ্টি হয়, এবং এইসব ক্ষেত্রে সাধারণত আর্মিকে অ্যাক্টিভ ভূমিকা নিতে হয়, এবং আর্মিকে অ্যাক্টিভ ভূমিকা নিয়ে একটা সিভিল স্ট্রাকচার স্ট্রংলি দাঁড় করিয়ে তারপরে আর্মিকে আবার সরে যেতে হয়। তো আমি মনে করি যে বর্তমান যে সরকার আছে, সরকার যদি সেই সংস্কারের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করতেছে এবং এই পদক্ষেপগুলোকে যদি এক্সিকিউট করতে হয়, আমি চমৎকার, এটা দরকার আছে, সংস্কার তো দরকারই আছে। কারণ বিগত দিনে যে সমস্ত অপনীতি এবং দুর্নীতি যেভাবে হয়েছে, তা যদি সংস্কার না হয় তাহলে দুর্নীতি কিন্তু আরো বেড়ে যেতে পারে, এবং তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এবং নির্বাচিত গভর্নমেন্টের সময় আরো বেশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে। কারণ নির্বাচন হলেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওভার দ্য নাইট ঠিক হয়ে যাবে তা না। যারা নির্বাচিত হবে তারা শুরু করবে, তারা তো তখন বেশি পাওয়ার নিয়ে সমস্যা সৃষ্টি করবে। এখন তো তারা ক্ষমতায় যায়নি, বা যেই ক্ষমতায় যাক না কেন, তারা কিন্তু দেশে যদি একটা সরকারের মেরুদণ্ড যেটা থাকে, অর্থাৎ গভর্নমেন্টের যে স্ট্রাকচার থাকে, সেটা যদি শক্তিশালী না হয়, তাহলে নির্বাচিত যারা হয়, এই নির্বাচিত এরা তো 5 বছরের জন্য নির্বাচনে আসে, এবং এরা তো গণতন্ত্র, এরা কিন্তু তাদের দলের লোকজনকে যে শাসন করতে পারবে তা না, বা তাদেরকে সাজা দিতে পারবে তাও না, বাট দলের লোকজন কিন্তু সুযোগ গ্রহণ করবে যে আমাদের সরকার এখন, আমাদের ক্যাবিনেটে আমাদের লোকজন এখন, আমাদের দল এখন, আমরা একটা অন্যায় করলে কিছু হবে না। তো এটাও কিন্তু সলিউশন না। তাহলে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে এই মুহূর্তে আমাদের বর্তমান সরকারকে একটা সুদৃঢ়ভাবে চিন্তা করে কিছু সময়ের জন্য হলেও আর্মিকে রাস্তায় নামিয়ে দিয়ে, এবং তাদেরকে দিয়ে, আর্মিকে মানুষ কিন্তু এখনো শ্রদ্ধা করে, এখনো ভয় পায়, এবং তাকে দিয়ে একটা নির্বাচন পর্যন্ত, অন্তত পক্ষে নির্বাচন পর্যন্ত যে সংস্কারটা করা দরকার, সেটাকে সংস্কারটা করে তারপরে একটা নির্বাচন করার পরে এই আর্মি চলে গেলে, আর্মির পরিবর্তে যে অর্গানিজমটা কাজ করবে, অর্থাৎ পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীকে আর্মি দ্বারা, আর্মি থাকা অবস্থায় আর্মিকে আস্তে 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 ইনঅ্যাক্টিভ হয়ে পুলিশ বাহিনীকে সামনের দিকে এগিয়ে দিয়ে, পুলিশ বাহিনীকে আবার তাদের সেই সম্মান, তাদের সেই
ক্ষমতাটাকে তাদের ভিতরে যাতে এনে দেয় এবং জনগণকে যাতে সচেতন করতে পারে যে না, শৃঙ্খলা বলতে একটা জিনিস আছে, রুলস বলতে একটা জিনিস আছে, নিয়ম কানুন বলে একটা জিনিস আছে, এই জায়গাটা ফিরিয়ে আনতে হবে জনগণকে। আর একটা জিনিস হচ্ছে যে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করতে হবে। যখনই মানুষ বেকার হয়ে যায় তখনই কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হয়, আনরুলি হয়ে যায় মানুষ। তাদের প্রয়োজনের তাগিদেই হোক ছিনতাই হচ্ছে বা লুটতরাজ হচ্ছে বা মারামারি হচ্ছে বা বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু অর্থনৈতিক অবস্থা যদি সুদৃঢ় হয় অথবা মানুষ যখন বুঝতে শিখে যে না, আমি কর্ম পাবো এবং কর্ম করলে আমার অর্থনৈতিকভাবে আমি সুদৃঢ় হব, তখন কিন্তু তারা খারাপ পথে যেতে চায় না বা বিপদগামী হয় না। সেদিকে মানুষকে যাতে আমরা আমাদের বর্তমান যে বা মার্কেটটা কিছুটা হলে ফিরে আসতেছে আস্তে আস্তে, এই মার্কেটটাকে আস্তে 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 ফিরিয়ে আনতে হবে এবং মানুষের জন্য সহজলভ্য করতে হবে। মানুষ যাতে খুব সহজে কেনাকাটা করতে পারে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতি প্রয়োজন বোধে সরকারকে সাময়িকভাবে ট্যাক্স কমিয়ে দিয়ে দ্রব্যমূল্যের দাম আরো কিছু কমিয়ে এনে, আমি বলবো না যে ঢালাও ভাবে কমিয়ে দেওয়া হোক, কিন্তু রেশনিং সিস্টেমটাও যদি করে যে না, গরিব লোকজনরা তাদের মিনিমাম, প্রফেসর ইউনূস উনি গ্রামীণ ফোন থেকে আজকে এত বড় একটা অবস্থায় চলে আসছেন ক্ষুদ্র ঋণ থেকে, তাহলে এখন এই ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য, ক্ষুদ্র ঋণের কথা বলবো না, ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য ওনাকে এখন চিন্তা করা উচিত যে এই যে যারা নিম্ন আয়ের লোক তাদেরকে আমরা কত সহজলভ্য ভাবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিতে পারি, আর ধনী লোকদের কাছ থেকে আমরা কিভাবে এই টাকাটা এনে নিতে পারি। সেটা হচ্ছে যে মার্কেটিং। কিছু কিছু গরিব লোকদের জন্য আলাদা আলাদা মার্কেট থাকবে, যেখানে সরকারের ভর্তুকি থাকবে, যেখানে আইডি কার্ড থাকবে গরিবদের, তারা কার্ড নিয়ে যাবে, সেখানে যে বাজার করবে, বাজার করে তারা খুব অল্প পয়সায় বাজার করে চলে আসতে পারবে। সেখানে বড় লোকরা বা ধনী লোকরা যারা, তারা যেতে পারবে না, শুধু লিমিটেড লোকজনের জন্য এই সুযোগটা থাকবে। তাহলে হবে কি, ব্যালেন্স হবে, এবং আমাদের এই ব্যালেন্স যখনই হবে তখন দেখবেন যে শৃঙ্খলা আস্তে আস্তে ফিরে আসতে চাইবে এবং আস্তে আস্তে প্রশাসনিক অবকাঠামোকে শক্তিশালী করতে হবে, আর কিছু সময়ের জন্য হলেও আর্মিকে মাঠে থাকতে হবে, তাছাড়া এটা সম্ভব না।